13 এপ্রিল করা ইরানের হামলা অনেকগুলো জটিল সমীকরণকে সামনে এনে হাজির করেছে, যে সমীকরণকে আরও জটিল করে তুলতে পারে ইসরায়েলের যে কোনো ধরনের সামরিক প্রত্যুত্তর। কারণ ইরান বলেছে তারা নিয়ম মেনে আক্রান্ত হওয়ার পর এই হামলার মধ্য দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। ফলে বিষয়টি উত্তেজনার পারদ উপরে তুললেও ইসরায়েল বা আমেরিকা কোনো ভুল পদক্ষেপ না নিলে বিষয়টি এখানেই থেমে যেতে পারে। ইরানের তরফ থেকে হয়তো এরপর কোনো পদক্ষেপ নাও আসতে পারে। তারা পুরনো ছায়াযুদ্ধের কৌশলেই ফিরে যেতে পারে। এই হামলাকে তারা নিজেদের আত্মসম্মান রক্ষার শেষ উপায় হিসেবেই দেখছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইসরায়েলের পাল্টা হামলা একে যুদ্ধের রূপ দিতে পারে, কিন্তু তেমনটি যদি না ঘটে, আর না ঘটার যথেষ্ট আশঙ্কা কিন্তু আছে। কারণ ইসরায়েলে হামলার পর ইরানের সাধারণ মানুষ যেমন আনন্দ করেছে, মিছিল করেছে, তেমনি ইসরায়েলেও কিন্তু প্রতিক্রিয়া হয়েছে। ফলে দুদেশেরই সাধারণবাদী দৃষ্টিভঙ্গি হলো যুদ্ধ। নেতানিয়াহু এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, আমার পরিষ্কার মূলনীতি, যারা আমাদের ক্ষতি করবে আমরা তাদের ক্ষতি করব। অর্থাৎ চোখের বদলে চোখ তোলা নীতি তারা গ্রহণ করেছে। তারা এরই মধ্যে আমেরিকা ও পশ্চিমা অন্যান্য মিত্রদের জানিয়ে দিয়েছে যে এই ঘটনার পর তাদের প্রতিক্রিয়া রোধের কোনো পথ নেই। যুদ্ধ বাঁধলে নিশ্চিতভাবে যুক্ত হয়ে যাবে প্রাচ্য ও প্রাচ্যের বহু রাষ্ট্র। এ তালিকায় ইরান পাশে পেতে পারে লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের মতো দেশকে। দেশ হিসেবে না হলেও এই দেশগুলোতে থাকা ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো নিশ্চিতভাবেই এমন কোনো যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে। বিপরীতে ইসরায়েলের পক্ষে থাকছে আমেরিকা ও তার মিত্ররা। হ্যাঁ, দূরবর্তী মিত্র হিসেবে ইরান, চীন ও রাশিয়াকে পেলেও তারা সরাসরি সমরে না নামার সম্ভাবনাই প্রবল। শেষ পর্যন্ত যুদ্ধ বাঁধলে বোঝাই যাচ্ছে অনেকগুলো পক্ষই নামে বেনামে জড়িয়ে পড়বে। আর বিশ্বের জ্বালানি শক্তির অন্যতম কেন্দ্র মধ্যপ্রাচ্যে এমন যুদ্ধ গোটা বিশ্বে অস্থিতিশীলতা রপ্তানিকে অবশ্যম্ভাবী করে তুলবে। এক রাশিয়ার যুদ্ধে জড়ানোর ধকলই এখনও সয়ে উঠতে পারেনি বিশ্ব। এর সাথে ইরান যুক্ত হলে জ্বালানি তেলের বাজারে কি হবে বলা কঠিন। কারণ এমন যুদ্ধ সৌদি আরব সহ তার নেতৃত্বাধীন সামরিক জোটের সবকটি দেশকেই কোনো না কোনোভাবে টেনে আনবে, যার মধ্যে রয়েছে জ্বালানি তেল উৎপাদক ও রপ্তানিকারক বেশ কয়েকটি বড় দেশ। ওপেক হোক বা ওপেক প্লাস, অস্থির হলে তা সামাল দেওয়ার মতো বাস্তবতা বিশ্বের বাকি রাষ্ট্রগুলোর নেই। কিন্তু মনে রাখতে হবে, সে পথে মাত্রই হাঁটতে শুরু করেছে বিশ্বের কয়েকটি দেশ। এর গতি ইউক্রেন যুদ্ধের জেরেই বেড়েছে। ফলে সেভাবে ভালো কোনো বিকল্প নেই পৃথিবীর সামনে। এ অবস্থায় আমেরিকায় নির্বাচনী উত্তাপে দাঁড়িয়ে জো বাইডেন ও তার ডেমোক্রেটিক দল এবং ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান দল যাই বলুক না কেন, সত্য হচ্ছে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের ধকল নেওয়ার সক্ষমতা এই পৃথিবীর নেই।